পড়তো, তাইলে কি ওই সন্তান মা বাবাকে লাথি মারতো? ও মা, তোমার নিজের পায়ে তুমি নিজেই কুড়ুল মেরেছো। গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলতে গেছো, গর্ভে বাচ্চা নিয়ে আপনার কিনা সিরিয়াল দেখেছো, গর্ভে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খেয়েছো, গর্ভে বাচ্চা নিয়ে পরপুরুষের সঙ্গে কথা বলেছো, গর্ভে আপনার বাচ্চা নিয়ে তুমি চুরিচামারি করেছো। তোমার বেটা জন্ম হয়েছে দুনিয়াতে, জীবনও তোমাকে দেখবে না, লাথি মেরে শ্বশুর বাড়ি পালাবে। এ মা কালা গো, আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জাননী, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জননী, তোমার অভ্যাস কত খারাপ হয়ে গেল, তুমি নিজের বাড়িতে স্বামী রেখে দিয়া তুমি পরপুরুষের সঙ্গে মেলাতে মেলাতে ঠেলাকে বেড়াতেছো। তোমার মতো বদমাস নারী জীবন আর দুনিয়াতে নাই। কি গো, আজকে এই মহিলারা বাবাজি গৌস পাকের জালসা দিয়েছে, ঠিক না? এখন ওই মহিলা যদি মেলাতে ঠেলা খায় তাহলে জালসার মানে থাকলো? জি, কে মেলা বসাতে বলেছে? শুনো, জালসা দেওয়ার নেকিও আছে, জালসা দেওয়ার গুনাহও আছে। হ্যাঁ, অত সস্তা নয়। এই যে এত বড় মেলা বসেছে, মেলাতে আপনার যুবক আর মেয়েরা, যুবক যুবক ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, একটা যদি অঘটন ঘটিয়ে দেয়, সম্পূর্ণ যারা জালসা করছে তাদেরকে গুনাহ নিতে হবে। বোঝা গেছে কিছু? বাবা যে মুসলমান, আসুন আমরা এমন মুসলমান হলাম রে বাপ, আমরা ঠিকভাবে ঠিক রাস্তায় চলতে পারলাম না, নাকি বলছেন? তাই কো বলতেছে, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। কি গো, যাবে জয় করা? আসুন আপনাদেরকে একটা কথা বলি, আজ আমার ওড়াহারি রহমাতুল্লাহ আলাইয়ের আজকে উরুস মুবারক হচ্ছে খানকাতে। ওড়াহারি, জি, আজকে ওড়াহারি রহমাতুল্লাহ আলাইয়ের উরুস মুবারক হচ্ছে কোথায়? ওড়াহারে, আমাদের বাড়ির পাশে। তো বাবাজি মুসলমান, ইনশাল্লাহ এখান থেকে শেষ করে ইনশাল্লাহ একটু যাব আমার আলিমউদ্দিন হুজুর নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ইনশাল্লাহ দোয়া করবেন, সঠিক পথে চলেন। ও মা খালা, জীবনে পর পুরুষকে মাথা চুল দেখাবেন না, নাকি বলছে? মহিলারা যদি জানতো যে মাথা চুলের দাম কত, জীবনে পর পুরুষকে মাথা চুল দেখাতো না। জানে না, দেখে বেড়াচ্ছে। যদি জানতো, মা ফাতেমা জানতো, তার জন্য তিনার চেহারাকে কোন পুরুষের সামনে দাঁড়ানি, এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। কি গো, ঠিক না? উম্মুল খায়র ফাতিমা, জি, কেমন নারী ছিলেন একটু আপনাদের সম্মুখে বলবো। যিনি হচ্ছেন আমার আব্দুল কাদের জিলানির আম্মাজান। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, কিন্তু বাবাজি তখন বিয়ে শাদী হয় নাই, তখন বয়স বাবাজি 16 বছরকার নারী। জোরে বলেন, কত বছর? 16 বছরকার নারী। আমাদের ঘরের মা বোনেদের যখন 16 বছরের নারী হয় রে বাবা, এমন ভাবে টহল দিয়া বেড়ায়, মনে হচ্ছে বাবা তার বাবা খোঁজ রাখে নাও, তার মা খোঁজ রাখে নাও। এদিকে বাবাজি মুসলমান বাইরাও 16 বছরকার নারী হয়েছি, বাবাকে মাকে বলছে, মা গো আমাকে একটা বরখা কিনে দাও। বাপ মা ভাবতেছে আমার বিটি ভালো লাইনে এসেছে। ও ভাই, তোমার বিটি ভালো লাইনে আসেনি, বরখা পেনে তার ভালোবাসার সাথে দেখা করতে যায়। কি গো, ঠিক না? ও মা জননীরা, ও সোনা মানিকের, একটু বোঝার চেষ্টা করুন রে বাবা। উম্মুল খায়র ফাতিমা যখন তিনার বয়স বাবা 16 বছর ছিল। কত বছর বললাম? জি,
16 বছর বাবাজি ঘর থেকে এক ধাপও বাড়াই না, নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদের নামাজ আপনার বাদ দেয় নাও, জীবনে বাবা মিথ্যা কথা বলে নাও, কাউর সঙ্গে ঝগড়া লাগাই নাও। এরই নাম উম্মুল খায়র ফাতিমা। এত সুন্দর চেহারা ছিল জি উম্মুল খায়র মা। তিনার মা বলছে, বিটি ও বিটি, তুমি কেন অন্য মেয়েদের মতন নাও? ভালো করে বুঝেন, একবার দুরূপন, আপনাদের মন অন্যদিকে চলে গেছে। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মোহাম্মদ কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না? আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। জোর হবে না? একটু বলেন না আমার সাথে সাথে, আল্লাহ খুশি হবে। বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে বলেন, আটে জোরে হবে না? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোর হবে না? জোরে জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহর ফারিস্তারা খুশি হবে। জোরে জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী। এটা হাত তুলে তুলে বলেন তো, বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম এই হচ্ছে জান্নাতি মুসলমান। জোরে বলেন, নাবির জন্য মন কাঁদে, নাবির জন্য প্রাণ কাঁদে। বাবা, সে মুসলমান নাবির প্রেমিক হবে না তো কি হবে রে ভাই? ঠিক না? চলুন বাবা আপনাদেরকে বলি, উম্মুল খায়র ফাতিমার বয়স যখন বাবা 16 বছর হলো। কত? 16 বছর। বাবা এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, উম্মুল খায়র ফাতিমার তিনার আম্মা বলতেছে, বলো গো বিটি, ও বিটি, তুমি অন্য মেয়ের করে না নাও, অন্য মেয়েরা যেমন ঘুরে বেড়ায় তুমি এরকম কেন নাও? উম্মুল খায়র ফাতিমা বলছে, মা গো, ও মা জাননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। ও মা জাননি, আমি তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু জীবনী ওয়াজ শুনেছি। তিনি এত পর্দা করতেন, জীবন ও চেহারা কোনদিন কাউকে দেখাতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাগো, তারই জন্য আমি উম্মুল খায়র
ফাতিমা, আমার চেহারা কোনো পুরুষকে দেখাবো না, এবং মাগো জীবন কোনোদিন মিথ্যা বলবো না, জীবন কোনোদিন ঝগড়া লাগাবো না। বাবাজি তিনার মা বলতেছে, বলো গো বিটি, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও বিটি তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ো, ও বিটি তুমি তো আল্লাহর ইবাদত করো, ও বিটি তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে ও গো বিটি আলাদা রূপ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন উম্মুল খায়র ফাতিমা, তিনি ঈশার নামাজ আদায় করেছেন। বাবা ঈশার নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন উম্মুল খায়র ফাতিমা। বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবী মুস্তাফার প্রতি বাবা দুরূদ শরীফ পাঠ করতে করতে বাবাজি ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে বাবা উম্মুল খায়র ফাতিমা তিনি স্বপ্ন দেখতেছেন, তিনার গর্ভেতে যেন কি নূরের আলা। জোরে বলুন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, উম্মুল খায়র ফাতিমা দেখতেছে আমার ঘরে যেন একটা নূর জ্যোতি যেন পয়দা হলো। এত সুন্দর এত সুন্দর স্বপ্ন দেখতেছে বাবা। ফজরের টাইম যখন হয়ে গেল, উম্মুল খায়র ফাতিমা তিনি বাবাজি 1 পা 2 পা করে গিয়ে তিনার আব্বা কে জিজ্ঞাসা করতেছে, বাবাজি আব্দুল্লাহ স্বামী। উম্মুল খায়র ফাতিমার আব্বার নাম হলো কি? উম্মুল খায়র ফাতিমার আব্বার নাম হলো আব্দুল্লাহ স্বামী। বুঝতে পেরেছেন না? জি। সকালবেলা থেকে বলতেছি, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, এইরকম রাত্রিবেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু বাবা আমার আব্দুল কাদের জিলানী, ও গিলানির মা হবে কে? কি গো? উম্মুল খায়র ফাতিমা, ঠিক না? উম্মুল খায়র ফাতিমা যেরকম বাবাজি নেককার নারী ছিল, তিনার আব্বাও বাবা একজন কামেল ওলি ছিল। জোর হবে না? উম্মুল খায়র ফাতিমা 1 পা 2 পা করে বলছে, আব্বা গো আব্বাজান, আমি তো একটা স্বপ্ন দেখলাম গো আব্বা। বলে কি বিটি স্বপ্ন দেখেছো? বলো না বলো না। আব্বা গো তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বিছানাতে আমি নবীর প্রতি দুরূদ পড়তেছিলাম, দুরূদ পড়তে পড়তে আমি জায়নামাজে ঘুমিয়ে গেছিলাম। জায়নামাজে আমি ঘুমিয়ে যাওয়ার পরে ও আব্বাজান আমার ঘরে যেন একটা নূর আলা আসলো, ঘরটাকে যেন আলাময় করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতিমা আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো আমার বিটি উম্মুল খায়র ফাতিমা, এটা তো ভালো স্বপ্ন দেখেছো মাও। ও বিটি তোমার একজন এমন জনার সাথে বিয়ে হবে, তিনিও হবেন একজন আল্লাহর নেক বান্দা। বিটি চিন্তা করো না, এবং তুমি একজন এমন একটা মহিলা, উনি হবেন কে? আমার গাউসে পাকের আম্মাজান। এটা জোরে বলবেন না? বাবাজি এই গাউসে পাকের জীবন শুনতে গেলে কমসে কম 5 রাত্রির দরকার আছে। কয় রাত্রি বললাম বাপ? 5 রাত্রি। একবার দূরে পড়ুন না, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মাত কোয়ালতেছে, হাই বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন, তোমার নামের
গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে হন পিতা, তোমার যে হন পিতা। উম্মুল খয়র মা ফাতেমা, উম্মুল খয়র মা ফাতেমা তোমার হন জননী। দিনের বেলায় দুধ খাইতেন না, তাতেই তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আব্দুল্লাহ স্বামী বলতেছি বলো গো আমার বিটি উম্মুল খায়র ফাতেমা, তবে সুরগ শোনো তুমি একজনের এমন একজনের মা হবো, তিনি হবেন আব্দুল কাদের জিলানী, সমস্ত ওলিদের নেতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। তাইলে বাবাজি যখন এই কথা বলেন যে আব্বা জান, তাহলে আমার স্বামী হবে নেকওয়ালা স্বামী। জি বাবাজি মুসলমান, আরো আনন্দ হলো। আর এখনকার আমার মা বোনেরা বাবা যে ছেলে করতেছে বাবা পিড়ি পেয়ারওয়ালাকে, ঠিক না? জি যেই মহিলা দেখবেন বাবা, যেই যুবকেরা বাবা ডানে চুনলাই বামে চুনলাই পেছনে চুনলাই, বাবাজি মধ্যে চারটা চুল রেখেছে, মনে হচ্ছে বাবাজি গরুতে জিবে দিয়া চাইতেছে, ঠিক না? আর ওই যুবকের জন্য বাবা কিছু মহিলারা পাগল দিওয়ানা, এরা দুজন প্রেম করে। ফোন করেছে রাত্রি 12টাতে, বলে এ সকিনা তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এই তো চলছে বাবা দুনিয়ায়, ঠিক না? বলছে তোকে না পেলে আমি জীবন দিব, তোকে না পেলে আমি জান দিব, তোর জন্য হাত কাটবো পা কাটবো, তোর জন্য বুকের নাম লিখবো। হায় হায় হায়, হ্যাঁ নাবির জন্য তোমার দিন কাঁদলো না, আর মেয়ের জন্য তোমার বুক ফেটে গেল। হ্যাঁ আল্লাহ বলছে কবরে এসো, আচ্ছা গোথলান দেব, সেই দিন তুমি বুঝতে পারবে। কি গো এখনকার বাবা কিছু মহিলার বাপের আছে রে বাবা, যেই বাড়িতে 3টা 4টা মেয়ে আছে বাবা, যে তাদেরকে বাবা গরুর মতন ছেড়ে দিয়েছে। কি গো ছাড়ে নে, কোনো মামে আপনার কোনো লাগাম মানে কিছু ঠিক নাই। এই মনে মনে ভাবছে 4টে বেটি মানে কমসে কম 3 লাখ টাকা করে হিসাব করতে হলে কত বড় 4টে বেটি, বুঝে 12 লাখ টাকা দিতে পারবো না। বিটিদেরকে সুন্দর সুন্দর খারাপ খারাপ ড্রেস পিনাবো, যুবকদেরকে পাগলা করবে, লিয়া পালাবে, 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো চলছে না বাবাজি মুসলমান? ও যুবক তোমাকে বলতে চাই, যারা মেয়ের বাপেরা আছো তোমরা কে বলি ভাই, আমার নবীজি বলেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। বাবাজি সমস্ত সাহাবীরা বলতেছে ও গো দয়াল নবীজি 22 বলতে কাদেরকে বলে? আমার নবীজি বলতেছে যে বাপ হয়ে যার বেটিকে পর্দাতে রাখতে পারলো না, যে বাপ হয়ে যার বেটিকে কোরআন শিখাতে পারলো না, যেই বাপ হয়ে যার বেটিকে সঠিক রাস্তায় দিতে পারলো না, তার নাম হলো দাইস। 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আপনারা বলুন না ও ভাই যুবকেরা, যদি নারীকে যদি বিবাহ করতে হয়, যেই মহিলা কোরআন পড়ে, যেই মহিলা নামাজ পড়ে, যে মহিলা পর্দা করে, তাকেই তুমি বিয়ে করো, জীবন তোমার ধন্য হবে। আর তুমি যদি বাতাস খাতুনকে বিয়ে করো তাহলে জীবন কানা হবে। এই বাতাস খাতুন দেখেছেন? জি
মাথায় উন্না ব্যবহার করে না, এদেরকে বলে বাতাস খাতুন। হ্যাঁ, এখন তো মহিলাদের আপনার উন্না আপনার উঠে গেছে, নাই, এখন যুবকেরা ব্যবহার করছে, এখন আমরাই যে ব্যবহার করছি, মহিলারা ব্যবহার করে না, ঠিক কিনা? যুবক ও মহিলা শোনো, তুমি ভাবছো 60-70 বছর হায়াত পায়া তুমি মহারথী হয়ে গেছো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে 950 বছর বেঁচে ছিলেন। কত বললাম? 950 বছর বেঁচে ছিলেন। আল্লাহকে তিনাকে যাতা টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম জীবনে কিন্তু বাবাজি বড় ঘর বাড়ি তৈয়ার করেননি। ছোট্ট ঘর, ছোট্ট ঘর, অর্ধেক শরীর বাহিরে অর্ধেক শরীর ভিতরে। একজন জিজ্ঞাসা করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনি 4তলা 5তলা বাড়ি বানাতে পারেন, তা আপনি ছোট্ট কুড়ো ঘরে কেন? সুলাইমান আলাইহিস সালাম বলছে, ভাই তুমি জানো প্রত্যেকটা মানুষের একদিন মরণ হবে, আমাকে হযরতে মালাকুল মাউত তিনি আমার জান কবজ করতে কখন আসবে কোনো গ্যারান্টি নাই, তার জন্য আমি ছোট্ট কুড়ো ঘরে কাটাতে চাই। তাহলে বলুন, উনাদের মতো যদি আমরা হায়াত পাইতাম তাহলে কত কি করতাম? আরে ভাই 950 বছর কি এখানে সামান্য? আমরা 100 বছর, আমি কথায় কথা বোঝাচ্ছি, 100 বছর, কেউ 110 বছর, কেউ 120 বছর, এরকম এখনো মানুষ আছে, বাঁচছে। কিন্তু বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে, বান্দা তুই 100 বছর হায়াত পেয়ে তুই অনেক রকমের রক্ত গরম করে মার ঝামেলা করলি, চুরি চামারে করলি, মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করলি, জিনা করলি, মদ খালি, সুদ খালি, আল্লাহ বলছে তুই কি একবারও কবর আসবি না? কবর আয়, সেই দিন বুঝবি কবর কাকে বলে, ঠিক না বাবাজি? আসুন ও যুবক ভাই, আমি খোদার কসম করে বলছি, আমার ওয়াজ যদি আপনারা শুনে আমল করতে পারেন, মরার পরে জান্নাতি 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 জোরে বলেন একবার, দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়া, কথা বলবো শুনতে রাজি আছেন? জি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, জোর হবে না? দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যেরকম একটু মহব্বতে হবে না? এই যুবক ভাই, তোমরা ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে দেখেছো, বাংলাদেশে বাবা কিছু ইহুদি মুসলমান, এই বাবা কিছু আপনার ওয়াহাবিরা আছে রে বাবা, আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছে। দেখেননি? বলছে ভেঙে ফেলো, আল্লাহর ওলির মাজার বলে কেছো নাই। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি
বললাম, বলে ভাই তুমি আল্লাহর ওলির ওপর তুমি আঘাত করেছো, আল্লাহর ওলিরা হলো আল্লাহর দোস্ত। আল্লাহ বলতেছেন আমার দোস্তের যারা ক্ষতি করবে আমি তাকে কখনো ছেড়ে দিব না। দেখেছেন না ওই বাংলাদেশের বাবাজি, এই আপনার বর্ধমানের বাবাজি ভাড় ডাবচোর চিনেন না? জি, বাপের মাদ্রাসায় পড়তো, রাত্রি বেলাতে ডাবের গাছে উঠে ফজরের সময়তে ডাব খাইতে নিচে নামতো, তার জন্য তোর পেট মোটা হয়ে গেছে। কি গো, এই ভাড়ে ডাব, এই ডাব চোর বলছে কি জানে? বলছে যারা আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে, ওকে জুতার বাড়ি পিটতে হবে। কি বলছে? হ্যাঁ, এইরকম কথা ব্যবহার করেছে। আরে ভার তুই ভালো করে শুনে রাখ, যেই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে না আসলে আমরা কোরআন পেতাম না, নামাজ পেতাম না, হাদিস পেতাম না, টুপি পেতাম না, জুব্বা পেতাম না, পাঞ্জাবি পেতাম না, যা আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। ঠিক না? আর এই বক্তা বলছে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। হাই হাই হাই, এদের কি যে হবে রে ভাই কবরে, আল্লাহ মালিকই জানেন। আল্লাহ বলছে যত পারবি বলেলে কবরতে আসবি, তোর জিভাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবো। বোঝা গেছেন? সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি, সুন্নিরা কখনো ভয় করে না, সুন্নিরা সবসময় বাহাসের কথা বলে। তোমার বুকের পাটা যদি থাকে তো বাহাসে এসে নামো। কি বলছেন? জি, আমরা ঈমান আকীদা বাবা ঠিক করব, ঈমান আকীদাকে সতেজ রাখবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি চলুন, উম্মুল খায়র ফাতিমা বলছে আব্বা তাহলে আমার স্বামী কি নেক্সট স্বামী হবে? বলে জি বেটি, নেক্সট স্বামী হবে। যেমন আমার আলিম উদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি তোমার গাছ ভালো হয় ফল ভালো ধরবে, ঠিক না? তো উম্মুল খায়র ফাতিমা তিনার আব্বা তো বাবা যে গাছ ভালো, তো ফল তো ভালো ধরবেই, ঠিক না? বাবা যে মুসলমান সোনামানি